দাদি তারপরে আমার নাম রাখলো জন্মের পরে আশরাফ আলী, তারপরে আমার মরি নেই। সম্মানিত উপস্থিতি, উপমহাদেশে সহি ইসলাম এসেছিল ব্যবসায়ীদের মাধ্যমে, আরব যোদ্ধাদের মাধ্যমে, মোহাম্মদ বিন কাসিমের বিজয়ের মাধ্যমে, এবং কিছু কিছু শুদ্ধ হাদিসের চর্চা ছিল। সেগুলা সব তারা নষ্ট করার পরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী পুনরায় হাদিসের চর্চা শুরু করলেন। শাহ আব্দুল আজিজ শুরু করলেন। শাহ আব্দুল আজিজের একটা কিতাব আছে তোহফায়ে ইসনা আশারিয়া, শিয়া 12 ইমামে শিয়াদের উপরে লেখা আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর লেখা কুররাতুল আইনাইন ফি তাফদিল শাইখাইন, তারপরে আল্লামা ইহসান ইলাহি জহির, তারপরেও কিন্তু আমাদেরকে শিয়া বলে, তাই না? আল্লাহর রহমত হয়েছে এটা। ইরানের সাথে আমেরিকা এবং ওই ইহুদিদের যুদ্ধের কারণে এখন সারা পৃথিবীতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আহলে হাদিসকে তোমরা শিয়া বলে গালি দাও, তারাই শিয়াদের মূল শত্রু। বুঝতে পেরেছেন কথাটা? আল্লামা ইহসান ইলাহি জহির এইভাবে বক্তৃতা করছিলেন, ফ্লাওয়ার পিচ ছিল সামনে, হঠাৎ করে একটা বোমা ফুটে তার শাহাদত হলো। কে করেছিল? শিয়াউল কোরআন বই লিখেছেন, আর শিয়াউ সুন্নাহ বই লিখেছেন, আর শিয়াউ আহলুল বাইত বই লিখেছেন, অনেকগুলা বই লিখেছেন আল্লামা ইহসান ইলাহি জহির। আমি তখন রিয়াদে অবস্থান করছি, বাদশাহ ফাহাদ স্পেশাল বিমান দিয়ে রিয়াদে নিয়ে গেলেন। আমার যতটুকু মনে পড়ে শেখ বিন বাজ জানাজা পড়েছিলেন এবং আমি সেই জানাজায় উপস্থিত ছিলাম আল্লামা ইহসান ইলাহি জহির রিয়াদে। কম করেছে ওরা? যত মুসলিম বিশ্বের যত বড় বড় ক্ষতি ওরাই করেছে। ওরা সালাহউদ্দিন আইয়ুবীকে হত্যার পিছনে, ওরাই আব্বাসী খলিফাদের ধ্বংসের পিছনে 21 লক্ষ থেকে 23 লক্ষ মানুষ এক রাতে হত্যা করেছিল ইবনুল আলকামী এই শিয়ার ষড়যন্ত্রে। এখন আমাদের দেশে যেটা চলছে এবং সারা বিশ্বে যেটা চলছে আমরা তো জানি। আমাদেরকে যেভাবে বুঝানো হচ্ছে সেটা হলো শিয়ারাই একমাত্র শক্তি যারা আমেরিকার বিরুদ্ধে এবং ইহুদিদের বিরুদ্ধে। আপনাদের কাছে এই বার্তা পৌঁছেছে কিনা? একমাত্র শক্তি আমেরিকার বিরুদ্ধে এবং ইহুদিদের বিরুদ্ধে কে? ইরান। কেউ কেউ বলছে যে ওরা তো মাজলুম। আরেক বুদ্ধি, মাজলুমের পক্ষ মানিত হবে, ওই হিসাবে কমপক্ষে ইরানকে সাপোর্ট দেন। আচ্ছা ধরেন এইখানে আপনারা নিরীহ সুন্দর মানুষরা বসে আছেন, তাই না? একটা পাগলা কুত্তা, কয়েকটা পাগলা কুত্তা আমাদেরকে আপনাদের কামড়াইতে থাকলো। এখন আমি যদি পিটাইতে চান যাই, তাহলে বলে কুত্তাটা তো মাজলুম, তাই না? নাকি? ইরান কি ধরনের মাজলুম? আপনার ইয়ামানে হুথিদেরকে, বিদ্রোহীদেরকে লাগাই দেওয়ার দেশটাকে অস্থিতিশীল করে ফেলেছে। আপনি হেজবুল্লাহ, হেজবুল শয়তান মানে লেবাননকে, সিরিয়াকে শেষ করেছে। সৌদি আরবের মধ্যে খামাখা বোমা মারতেছে, ইমারতে খামাখা বোমা মারতেছে, তারপরে আপনার কাতারে খামাখা বোমা মারতেছে, আরব দেশগুলোকে খামাখা বোমা মেরে বলতেছে যে ওখানে আমেরিকার যে সকল ঘাঁটি আছে সেইখানে বোমা মারতেছি, আমেরিকার দূতাবাসে বোমা মারতেছি। দূতাবাসে বোমা মারা জায়েজ আছে ইসলামে? যুদ্ধ চললেও দূতাবাসে এবং রাষ্ট্রদূতের কাছে গায়ে হাত দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, খবর বার্তা রাখেন কি রাখেন না আপনারা? আমি দ্রুত গতিতে বাংলাদেশে চলে আসলাম আপনাদেরকে ভারত ঘুরিয়ে। ভারতে একটা আন্দোলন হয়েছিল, স্বাধীনতা আন্দোলন ইংরেজদের থেকে। তারপরে সেই আন্দোলন সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল সেটা নেতৃত্ব দিয়েছিলেন, মৌলানা বেলায়েত আলী এনায়েত আলী নেতৃত্ব দিয়েছিলেন, মৌলানা আব্দুল্লাহ আব্দুল করিম নেতৃত্ব দিয়েছিলেন। সেই রাজনৈতিক ধারার সাংগঠনিক ধারাই দেশে ইসলামিক আন্দোলন। 2 শাহ ওলিউল্লাহর মাদ্রাসা থেকে যে হাদিসের দার্স সৈয়দ নজির হোসেনের মাধ্যমে সেইটাই এই দেশের আহলে হাদিসের হাদিসের বড় দর্শের এই যে মাদ্রাসা মসজিদ যা কিছু আছে, ওয়াজ মাহফিল, তারপরে আহলে হাদিসদের যে সকল পত্র পত্রিকার যে রীতি বেরিয়েছিল তার আলোকেই এই যে এনাদের এখলাস ইত্যাদি ইত্যাদি পত্রিকার ধারাবাহিকতা। কিন্তু রাজনৈতিক আন্দোলনটা নিষ্প্রভ হয়ে গেছে। এইটুকু বলার পরে আপনাদের কাছে বলি, খবর বার্তা রাখবেন কি রাখবেন না? ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের সামনে। আলিফ লাম মিম গুলিবাতির রুম, রোম পরাজিত হয়েছে। এটা কোন কিতাবে লেখা আছে? আলিফ লাম মিম গুলিবাতির রোম কোন কিতাবে? কোরআনে কারীম কোন সূরা?
দরকার ছিল কোনো? রোম জিতলো কি পারস্য জিতলো এতে আমাদের কি যায় আসে? আমরা খালি ওয়াজ শুনবো। ওয়াজ শোনেন না, গোড়ার ডিম শোনেন, ভালো করে শোনেন কয়েক মিনিট। আলিফ লাম মিম গুলিবাতির রোম। রোম সাম্রাজ্য পরাজিত হয়েছে কাদের হাতে?